Hey creative minds, assalamu alaikum. What's up? It's Sunny here. Today I'm going to introduce you to another simple and effective tool on the way to moving forward in Microstock, especially Adobe Stock. সো ইতিপূর্বে আমি আপনাদের মাঝে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। তো তার মধ্যে আজকে যেই বিষয়টি নিয়ে বা টুলসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অলমোস্ট আমি নিজে ট্রাই করেছি এবং এটা দিয়ে আমি ফলাফল পেয়েছি। তো বরাবরের মতো আমি আবারও বলতে চাই যে আমি যখনই ভিডিও মেক করি তখন একটু ডিটেল হয়ে যায়, কারণ আমি ডিটেইলি ভিডিওটা উপস্থাপন করি এই জন্য যাতে নতুন যারা আছে তারা যেন বেশি ভিডিওটি ভালোভাবে বুঝতে পারে এবং উপকৃত হয়। তো যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা হয়তো বা চাইলে আমার ভিডিওটা না দেখলেও হবে। তো যদি আপনি দেখতে চান দেখতে পারেন। সো আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি তা হচ্ছে মেটাজেন প্রো। সফটওয়্যারটি খুবই আলোচিত এবং এই মুহূর্তে জনপ্রিয় একটি টুলস, এবং এটির যে কাজ রয়েছে সেই কাজগুলো আমরা একে একে ধাপ অনুসারে দেখব। আশা করি আপনাদের টুলসটি অনেক উপকারে আসবে এবং টুলসটির কী কী কাজ আছে সেই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। সো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি এখানে কিছু ইমেজ নিয়েছি অ্যান্ড এই ইমেজগুলোকেই আমি আপনাদের মাঝে কিছুটা রেডি করে দেখাবো। তো ফোল্ডারের মধ্যে গিয়ে ফোল্ডারটি থেকে আমরা এখানে যেটা করব, ফোল্ডারটা ওপেন করে নিয়ে এইখান থেকে পিকচারগুলোকে আমরা করে দেব কন্টেন্ট মোড, তাহলে আমাদের রেজাল্টগুলো দেখতে সবচেয়ে বেশি সুবিধা হবে। সো চলুন এবার আমরা কাজটি করি। আমাদের টুলসটি যখন ওপেন হবে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো আমি ইন্টারফেসটাকে ফুল স্ক্রিনে করে দিলাম অ্যান্ড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে। সর্বপ্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে আপনাদের এখানে এপিআই কি যে অপশনটা রয়েছে সেখানে আপনারা গুগল জিমিনির এপিআই ইউজ করতে পারছেন, চ্যাটজিপিটি এপিআই ইউজ করতে পারছেন এবং ওপেনএআই এর এপিআইগুলো আপনারা চাইলে এখানে ইউজ করতে পারছেন। তো এখান থেকে আমি গুগল জিমিনি যেটা হচ্ছে ফ্রি এপিআই, প্রত্যেকদিন আপনি এক একটা এপিআই থেকে 1500 পর্যন্ত ইমেজ জেনারেট করতে পারবেন। সরি ইমেজ না, এখান থেকে আপনি প্রত্যেক 1500 ইমেজের জন্য একটা করে এপিআই পেয়ে যাবেন যা দিয়ে আপনি মেটারের জেনারেশন করতে পারবেন। সো আমাদের এখানে এপিআইটা দেখাচ্ছে আননোন স্ট্যাটাস। তো আমরা এখানে যদি সেভে ক্লিক করি, অলরেডি আমি একটা এপিআই এখানে বসিয়ে দিয়েছি। এপিআই কীভাবে নিতে হয়, আপনি গেট এপিআইতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে, এরপরে জিমেল দিয়ে সাইন ইন করার পর ওইখান থেকে আপনি এপিআই ক্রিয়েট করে নিতে পারবেন। যদি সেটা সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারবো। সো এরপরে আছে লাইসেন্স সিস্টেম। তো আপনারা এখানে সর্বোপরি যে বিষয়টিকে নিয়ে খুব বেশি আনন্দিত হবেন সেটা হচ্ছে এখানে একটা লাইসেন্স সিস্টেম রয়েছে। আপনার ডিভাইসের জন্য একটি লাইসেন্স আপনাকে প্রোভাইড করা হবে। এর মাধ্যমে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনি যে সফটওয়্যারটি নিয়েছেন এই সফটওয়্যারটির কতটা ভ্যালু রয়েছে এবং এর মাধ্যমে পাইরেসি আপনি এড়িয়ে চলতে পারবেন। এরপরে হচ্ছে পরের অপশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেভেলপারের সাথে কানেক্ট করার জন্য তার হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক কানেক্ট রয়েছে এখানে। সো এরপরে হচ্ছে জিমিনি আর ওপেন এপিআইয়ের বিষয়ে আপনাদেরকে বলে দিয়েছি। এরপরে আসছি আমরা মিডজার্নির একটা সেকশন রয়েছে, মিডজার্নি সেকশনে চলে আসছি। সো মিডজার্নি সেকশনে চলে আসার পরে আপনারা যে জিনিসটি এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনি টিকমার্ক করে এটিকে ওপেন করে দেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট রেশিও রয়েছে, যেটা আমরা জানি মিডজার্নিতে যারা কাজ করি এখান থেকে আপনি অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারবেন। তো এই যে সেকশনটি, এই সেকশনটি আসবে আপনাদের অন্য একটি কাজে, সেটা হচ্ছে আপনারা প্রম্পটও এই মেটাডাটা জেন প্রো দিয়ে আপনি চাইলে প্রম্পট বানাতে পারবেন। তো এই সেকশনটির কাজটি পরে সেটা নিয়ে আমরা আলাদা আরও একটি ভিডিও করব। সো এই সেকশনটির কাজ না করে আমরা আজকে করব মেটাডাটা যাতে আমরা খুব ভালো করে পাই সেটা নিয়ে। সো আমরা এই পার্টিকে এখন আপাতত অফ করে দিচ্ছি, এই পার্টিতে আমাদের কোনো কাজ নেই। সো পরের অপশনে চলে আসি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন জিমিনি অ্যান্ড চ্যাটজিপিটি ওপেনএআই, মানে হচ্ছে আপনি যখনই এখানে কোনো এপিআইকে সিলেক্ট করবেন তখনই হচ্ছে আপনি নিচে আসলেই দেখতে পাবেন এগুলো রয়েছে। এখান থেকে আপনি চ্যাটজিপিটি হলে চ্যাটজিপিটি, জিমিনি হলে জিমিনি সিলেক্ট করে দিবেন। ওকে, দেন আমাদের কাছে আসতেছে মিনিমাম কিওয়ার্ড অ্যান্ড ম্যাক্সিমাম কিওয়ার্ড। সো এইখানে যে বিষয়টি রয়েছে সেটা আমরা দেখব আমরা ফাইল সিলেকশন করার পরে। সো আমরা এখানে ব্রাউজারে ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাউজারের আইকনটি রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। এখানে আপনাদের অপশন রয়েছে দুটি, একটি হচ্ছে ভেক্টর আর একটি হচ্ছে ইমেজ। তো আপনি যদি ভেক্টরে ক্লিক করেন তারপরে যদি হচ্ছে আপনি এসভিজি, ইপিএস অথবা যে কোনো ফরম্যাটের ভেক্টর কোনো ফাইলকে এখানে দিতে চান সেটা দিয়েও আপনি মেটাডাটা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে ইমেজ দিয়ে করব, কারণ ইমেজ দিয়েই আমি এখানে প্রায়শই ইমেজ দিয়ে করে থাকি। সো আমরা আমাদের ফোল্ডারটিতে যাই, সেখানে ফোল্ডারটিতে গিয়ে দেন আমরা আমাদের ইমেজগুলোকে নিয়ে আসবো এখানে, অপেক্ষা করুন। সো আমাদের এই ফোল্ডারে যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলোকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে চলে আসার পরে আপনারা এখানে যে জিনিসটি দেখতে পাবেন যে আমাদের এই যে ফাইল, আপনি এখানে কিন্তু ফুল ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, আপনার অ্যাক্টিভিটি লগে কী কী কাজ হচ্ছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। তো এরপরে এখানে রয়েছে যে একটা ইন্টারফেস, এই ইন্টারফেসের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে আপনার কতটি ফাইল রয়েছে এবং কতটি ফাইল কমপ্লিট হয়েছে এবং কতটি ফাইল ইনকিউতে এখনও রয়েছে। এইখানে সাথে সাথে আপনি দেখতে পাবেন যে টাইমার উঠছে যে আপনার এই ফাইলটি আসলে অ্যাকচুয়াল কত সময়ের ভিতরে আপনার ফাইলের প্রসেসিং কমপ্লিট হচ্ছে।
তো এই সেকশনগুলোতে যাওয়ার আগে আমি যে জিনিসটি দেখাবো, এখানে আমরা দেখে নিচ্ছি আমাদের ইমেজ সিলেকশন হয়ে গিয়েছে। এখানে মিনিমাম কিওয়ার্ড অ্যান্ড ম্যাক্সিমাম কিওয়ার্ড, আপনি চাইলে আপনার ইমেজের জন্য বাই ডিফল্ট এখানে 50টি কিওয়ার্ড দেওয়া আছে, 40 থেকে 50টি দেওয়া আছে। তো আপনি যদি চান যে না আপনার ইমেজের জন্য বা হচ্ছে আপনার মেটারিয়ালের জন্য আপনি 30 থেকে 40টি অথবা 40 থেকে 50টি আপনি যেটাই দিতে চান না কেন আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারবেন। সো আমি এখানে 35টি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, কারণ আমি মিনিমাম চাই 35টি কিওয়ার্ড এখানে থাকুক, আর ম্যাক্সিমামে এখানে 45 অথবা 46টি দিয়ে দিতে পারি। সো আমি হচ্ছে এটাই রাখি, এখন আপনারা যেটা ইচ্ছে সেভাবে রাখতে পারেন। সামনে রয়েছে অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিক, ভেক্টিজি সহ আরও বিভিন্ন মার্কেট প্লেসের এইখানে আপনার মেটারিয়াল ক্রিয়েট হয়ে যাবে। সো এগুলোতে টিক চিহ্ন দেওয়া থাকলে এগুলো নামবে, আর যদি না দেওয়া থাকে তাহলে এগুলো আসবে না। পরবর্তী সেকশনে আসতেছে টাইটেল ওয়ার্ড লিমিট। তো এই যে টাইটেল ওয়ার্ড লিমিটটা রয়েছে, এটার কী কী কাজ আছে সেই বিষয়ে আপনাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি। টাইটেল ওয়ার্ড লিমিট হচ্ছে এখানে বাই ডিফল্ট দেওয়া আছে 10 থেকে 20টি আপনার ওয়ার্ড এখানে থাকবে। লাইক আপনি এখানে যদি ম্যাঙ্গো, ট্রি এরকম ধরেন তাহলে এইভাবে 20টি ওয়ার্ড থাকতে পারে। তো এখানে আপনি যে কাজটি করতে পারেন, আমি বাই ডিফল্ট যেটা দেওয়া আছে এটাকেই আমি প্রেফার করতেছি, বিকজ অফ আমি এই বিষয় নিয়ে রিসার্চ করে দেখেছি। অ্যান্ড বাই ডিফল্ট যে কিওয়ার্ডগুলো মানে টাইটেলটা রয়েছে এগুলো যদি আপনি দিয়ে রাখেন তাহলে হচ্ছে ছোটো টাইটেল আপনার জন্য, আপনার মাইক্রোস্টক ইমেজের জন্য বা যে কোনো স্টকের জন্যই আপনার এটা বেটার আউটপুট প্রোভাইড করতে পারে। সো আপনি যদি চান, অনেকেরই লং টেল কিওয়ার্ড পছন্দ, তো আপনি যদি চান যে এখানে আপনার একটা বিস্তারিত একটা কিওয়ার্ড আসবে, যে আপনার এখানে ওয়ার্ড আরও বেশি দিতে হবে, তাহলে আপনি এখানে বাড়িয়ে দিতে পারেন। আমি যদি 20 ওয়ার্ড দেই, মিনিমাম 20 ওয়ার্ড অ্যান্ড ম্যাক্সিমাম যদি আমি এখানে 30 ওয়ার্ড দেই, তাহলেও কিন্তু সে আমাকে এখান থেকে কি করবে, আমাকে প্রোভাইড করতে পারবে। এরপরে আছে ইউজ জেনারেটেড টাইটেল অ্যাজ এ ফাইল নেম। সো আপনার ইমেজটিকে আমি এখানে আরও একটি ভালো অপরচুনিটির অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এইটাকে অফলাইন এসইওতেও যেন খুব ভালোভাবে এসইও করা যায়, সেইভাবে আমরা টাইটেলটি তৈরি করব। এই কারণে এখানে মজার একটি অপশন দেওয়া রয়েছে, যে অপশনটির মাধ্যমে আপনি যদি ইউজ জেনারেটেড টাইটেল অ্যাজ এ ফাইল নেম এইটাতে ক্লিক করে দেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনাদের এইখানে যে আচ্ছা সেটা আমরা প্রসেসিংয়ে গিয়ে দেখতেছি যে এটার কাজটা আসলে কী। তো দেখুন আমরা এবার কী করব, আমরা এখানে ফাইল দিয়ে দিয়েছি, ইমেজ দিয়ে দিয়েছি, এবং আমরা যদি এবার প্রসেস মেটারটাতে ক্লিক করি, তাহলে দেখবেন এখন আমাদের এখানে কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তো আমরা এখানে প্রসেসিং দেবো, আর আমি আগেই বলে রাখছি যে এইটাতে কিন্তু কাজ হয় খুবই তাড়াতাড়ি। সো আপনারা কিন্তু কাজ নিয়ে মোটেই হ্যাসল করবেন না, আমি এখানে দিব, দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই ফাইলগুলো জেনারেটেড হয়ে যাবে, মানে মেটারিয়াল জেনারেট হয়ে যাবে। সো তার আগে এখানে আরও একটি অপশন সম্পর্কে বলে নেওয়া হয়নি, সেটাও বলে নিচ্ছি, যে এখানে 3টে অপশন দেখতে পাচ্ছেন, যে এখানে একটা পজ বাটন রয়েছে, এখানে একটা স্টপ বাটন রয়েছে, অ্যান্ড এখানে রয়েছে একটা অটো অন অফ বাটন। সো এটার কাজ কি, পজ করতে চাইলে আপনি যদি কোনো ফাইলকে এখানে দিয়ে ফেলেন, আর যদি মনে পড়ে এখানে আমার আরও কিছু ফাইল দেওয়ার ছিল, অথবা এখানে আমি কিছু একটা মিসিং করে ফেলেছি, যে আমার একটু কনফিউশন আছে, তো দেখে নিতে চান, তাহলে এই পজ বাটনে ক্লিক করলে আপনার এটা পজ হয়ে থাকবে, মানে আর সামনে দিক মেটারটা সে করবে না। অ্যান্ড এখানে স্টপ বাটন রয়েছে, সেটার মাধ্যমে আপনি চাইলে স্টপ করে দিতে পারেন। তো এটা হলো এই দুটার বিষয়। আর এখানে যদি এটা হয় যে আপনি বাল্ক অ্যামাউন্টে এখানে 1000-এর বেশি হচ্ছে আপনার মেটারের জন্য দিয়ে দিয়েছেন, এবং আপনি রাতের বেলা ঘুমাতে যাচ্ছেন অথবা বাইরে যাচ্ছেন, দিয়ে চলে যাবেন, তাহলে এটা যদি অন করা থাকে, তাহলে যে বিষয়টি হবে, তাহলে এটা অন করা থাকার মাধ্যমে আপনার এইটি কমপ্লিট হওয়ার পরে এইটার জন্য একটা ফাইল আপনার ওই ফোল্ডারের ভিতরে ক্রিয়েট হবে, অ্যান্ড আপনার মেটাডাটাগুলো অটোমেটিকলি ওখানে সেভ হয়ে যাবে। সো এটা হলো ওভারঅল এই অ্যাপসের যে মূল ইন্টারফেস সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া ছিল, সেটা দিয়ে ফেলেছি। এবং এবার আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি প্রসেসিং মেটাডাটাতে ক্লিক করে দিচ্ছি। সো প্রসেসিং মেটাডাটাতে আমি ক্লিক করে দিলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে, অ্যান্ড এখানে কিন্তু আমাদের টাইটেলগুলো সেভ হচ্ছে। তো আমরা যদি এইটাকে একটু মিনিমাইজ করি, তাহলে আপনারা যে বিষয়টি দেখতে পাবেন, যে আমরা যদি ফোল্ডারটিকে ওপেন করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু এই যেগুলো ব্ল্যাঙ্ক আছে এগুলো কিন্তু একে একে ফিল আপ হয়ে যাচ্ছে। তার মানে কি, আমাদের ইমেজটাই এখানে অফলাইন এসইওতে আমরা কিন্তু খুব ভালোভাবে ট্যাগ এবং টাইটেল অলমোস্ট এখানে কিন্তু বসে যাচ্ছে, মানে আমাদের ইমেজের ভিতরে ট্যাগ এবং টাইটেল বসে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা 7টা ইমেজ দিয়ে দিয়েছি, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের এখানে ইমেজগুলো মেটাডাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাকসেসফুলি দেখাচ্ছে যে সব কিছু কমপ্লিট। তো আমরা যদি ফোল্ডারটাতে আবার একটু যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অটোমেটিকলি সে আমাদের এখানে কিন্তু একটা ফোল্ডার হিসেবে সেভ করে দিয়েছে। অ্যান্ড আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সারপ্রাইজিংলি যে হচ্ছে এখানে 1 2 3 RF থেকে শুরু করে যতগুলো মাইক্রোস্টক আছে, যেগুলো আমাদের মানে হচ্ছে লোকালি বাংলাদেশে চলে, যেগুলোতে হচ্ছে আপনি আর্নিং করতে পারবেন, অ্যালামি থেকে শুরু করে ডিপোজিট ফটো, ড্রিমস টাইম, ইনভার্ট এলিমেন্টস, সো সবগুলো ফরম্যাটই কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখা যাক আমাদের মেটাডাটার অবস্থাটা কি। সো আমরা মেটাডাটাকে একটু ওপেন করে দিচ্ছি। তো মেটাডাটা ওপেন করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টাইটেল অ্যান্ড হচ্ছে কিওয়ার্ড, ক্যাটাগরি, মানে আমাদের কিন্তু মোটামুটি সবই এখানে বসে গিয়েছে। আমাদের ক্যাটাগরি 2টা দরকার নেই, সো হচ্ছে ক্যাটাগরি 2টা আমরা এখান থেকে কেটে দিচ্ছি, বাট না। সো আমরা এখানে কী দেখতে পাচ্ছি সেটা একটু আমরা যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখবেন। সো এখানে কিন্তু আমাদের টাইটেলটা চলে আসছে, টাইটেলটা কিন্তু খুবই ডিটেইলি এবং খুব সুন্দর করে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু লং টেল কিওয়ার্ড দিয়েছিলাম যে আমরা বড় করে টাইটেলটা চাই, তাই জন্য কিন্তু সে আমাদেরকে বড় টাইটেল দিয়েছে। এবার আমরা যদি হচ্ছে একটুখানি এই টাইটেলগুলো দেখি, তাহলে দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ আইডিয়া জেনারেটেড কনসেপ্ট ফিচারিং এ বল অন অফ হোয়াইট। তো এই বিষয়টা আমরা ওখানে গিয়ে একটু ভালো করে দেখলে, আমরা ইমেজ টু ইমেজ যদি দেখি, তাহলে হয়তো বা ভালো
ভালো করে আরও ভালো বুঝতে পারবো বা দেখতে পারবো। সো এখানে আমরা এটাকে যদি একটু ওপেন করে দিই, আপনারা যে বিষয়টি দেখতে পাচ্ছিলেন এর আগে কিন্তু এখানে ছিল দ্য ইমেজ এরকম কিছু একটা। তো এবার কিন্তু আমাদের যে টাইটেলটা তৈরি হয়েছে সেই টাইটেল অনুযায়ী কিন্তু আমাদের ফাইল নেম তৈরি হয়ে গেছে। দ্যাট মিনস আপনার অফলাইন এসইওর জন্য কিন্তু আরও ভালো এবং পারফেক্ট একটা মেটারিয়াল তৈরি হয়ে গিয়েছে এখানে। সো এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভ আইডিয়া, আপনি দেখেন যে এখানে টাইটেলটার সাথে আপনার পিকচারটা মিল খুঁজে পাচ্ছেন কিনা। ক্রিয়েটিভ আইডিয়া জেনারেশন, এই যে জেনারেশন কনসেপ্ট ফিচারিং এ বল। তো আপনি এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু ইমেজটা বড় করি, যে এই যে এটা কথা বলা হয়েছে ফিচারিং এ বল উইথ এ বাল্ব, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি উইথ এ, এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে ইয়েলো বল, হ্যাঁ। তার মানে হচ্ছে কি আমাদের এখানে খুব পারফেক্টলি আমাদের ইমেজের জন্য মেটারটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। সো এইরকম প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে কিন্তু আপনি খুবই ইফেক্টিভ মেটারটা আপনি এখানে পাচ্ছেন। তো এর জন্য আপনাকে আমি বলি যে আপনার এখানে কোনো প্রিমিয়াম এপিআই কেনার দরকার পড়বে না, আপনি এটা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন, প্রত্যেক দিন আনলিমিটেডই আপনি করতে পারবেন। সেটার জন্য আপনার যেটা করতে হবে, প্রতি 1500 পরে আপনার আরেকটা এপিআই এখান থেকে তৈরি করে নিতে হবে। তাহলেই আপনি হচ্ছে আনলিমিটেড প্রত্যেকদিন ইমেজ আপলোড করতে পারবেন যে কোনো স্টক প্ল্যাটফর্মে, বিশেষ করে মাইক্রোস্টক অ্যাডোবি স্টকে আপনি আপলোড করতে পারবেন। সো আমাদের এই যে টুলসটির ফুল বিবরণটা দিলাম আপনাকে। আমি এটা বলতে চাই যে আমি এই টুলসটার মাধ্যমে, এই টুলসটির মাধ্যমে যখনই আমি আমার স্টক সাইটে আমি যখনই কোনো পিকচার আপলোড করেছি, আমি খুব তাড়াতাড়ি হচ্ছে সেটা রেজাল্ট পেয়েছি। যে লাইক আজকে আমি আপলোড করেছি 2 দিনের ভিতরে বা 1 দিনের ভিতরেই আমার সেল চলে আসে। তো এরকম একটা টুলস আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন। আমি সর্বোপরি একটা কথা বলে থাকি যে কখনোই, আগে একটা সময় একটা কথা বলতাম আমরা যে কোয়ালিটি নট কোয়ান্টিটি, বাট এখন যে সময় চলে এসেছে এআই এর সাথে সাথে আপনাদেরও আপডেট হওয়ার সময় কিন্তু চলে এসেছে। সো এবার কোয়ালিটির সাথে সাথে কোয়ান্টিটিও আপনাকে আপডেট করতে হবে। আর কোয়ালিটির সাথে সাথে কোয়ান্টিটি যখনই আপনি একসাথে আগাতে যাবেন তখন কিন্তু আপনার পড়বে অটোমেশন। আর অটোমেশন যেই কোনো জায়গা, যে কোনো বিষয়ে আপনি অ্যাপ্লাই করলে হবে না, বুঝে শুনে এবং ভালো জায়গায় এবং যেটাতে আপনার কার্যকরী ফলাফল আসবে সেখানে ইনভেস্ট করতে হবে। ভুলভাল আমাদের সমাজে দেখা যায় অনেকেই অনেক সময় ইনভেস্ট করেন ঠিকই, বাট সেটা রাইট ওয়েতে রাইট প্লেসে ইনভেস্ট করতে পারেন না। সো আমি বলবো বুঝে শুনে দেখে তারপরে ইনভেস্ট করুন এবং আপনি আপনার কাজ করুন। তো আমি আজকে যেই টুলসটি নিয়ে আলোচনা করেছি এটি হলো আমাদের বাংলাদেশের একজন ভাইয়ের টুলস। সো আপনারা চাইলে এই টুলসটি ভাইয়ের কাছ থেকে কিনে নিতে পারেন। আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই টুলসটির মূল্য এখন কতটা রয়েছে, এবং আমি একটি কোড দিয়ে দিব যেটার মাধ্যমে আপনি এই কোডটি অ্যাপ্লাই করার পরে ভাইয়ের কাছ থেকে আরও কিছুটা লেস পেয়ে যেতে পারেন। সো হচ্ছে আপনারা এই কুপন কোডটি ইউজ করবেন, আর পাশাপাশি হচ্ছে আপনারা এই টুলসটি নিয়ে এনজয় করতে থাকুন অ্যান্ড আপনাদের মাইক্রোস্টকের জার্নিকে এগিয়ে নিয়ে যান আরও অনেক দূরে। আশা করি টুলসটি আপনাদের অনেক কাজে লাগবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আপনি কী নিয়ে ভিডিও চাচ্ছেন সেই বিষয়টাও আমাকে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।